আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এতদিন শিখেছি রিয়েলিস্টিক অরেঞ্জ কীভাবে আঁকতে হয়, দেন হাফ অরেঞ্জ কীভাবে আঁকতে হয়। আজকে আমরা শিখব থলের ভিতরে অরেঞ্জ কীভাবে আঁকবো। আমরা এখানে অরেঞ্জের স্কেচটা করে নেব, দেন আমরা কালার করব। এখানে আমি নিয়েছি মনাস্ট্রাল গ্রিন, দেন স্যাপ গ্রিন, বার্ন সিয়েনা, বার্ন্ট অ্যাম্বার, ভার্মিলিয়ন রেড, অরেঞ্জ, মিডিয়াম ইয়েলো, টাইটানিয়াম হোয়াইট আর ল্যাম্প ব্ল্যাক। এই কয়টা কালার দিয়ে আজকে আমরা পেন্টিং করব। আমি প্রথমেই এখানে মিডিয়াম ইয়েলো দিয়ে অরেঞ্জের বেস কালার দিয়ে নিচ্ছি। এখন আমি অরেঞ্জ কালার মিডিয়াম ইয়েলো কালারটার সাথে মিক্স করে অরেঞ্জ কালারটা একটু লাইট শেডে নিয়ে ওইটা দিয়ে আমি ফার্স্ট শ্যাডো দিয়ে নিচ্ছি অরেঞ্জের উপরে। আমি এখানে প্রথমে হাফ অংশের শ্যাডোটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, দেন আমি নিচের দিক থেকে ডান পাশে শ্যাডো দিচ্ছি, বাট মাঝের অংশটা আমি সার্কেল আকারে খালি রাখছি দেখেন, এবং মিডিয়াম ইয়েলো কালার দিয়ে আবার ব্লেন্ড করে দিচ্ছি যেন কোনো লাইন দেখা না যায়। এখন এই শ্যাডোর শেডটা নিয়েই আমি দ্বিতীয় অরেঞ্জটাতে বেস কালার হিসেবে দিয়ে নিচ্ছি দেখেন। থার্ড অরেঞ্জটা আঁকানোর সময় আমরা আরও একটু অরেঞ্জ কালার এই শ্যাডো কালারটার সাথে মিক্স করে আরেকটু ডিপ শেডের অরেঞ্জ কালার বানিয়ে নিয়েছি, এবং ওইটা দিয়ে আমরা থার্ড অরেঞ্জটা কালার করে নিচ্ছি। এবং 4 নাম্বার অরেঞ্জটার বেস কালার হিসেবে আমরা এখানে শুধু মিডিয়াম ইয়েলো কালার ইউজ করব প্রথমে। 3 নাম্বার অরেঞ্জটার যে বেস কালার আমরা বানিয়েছিলাম সেই বেস কালারটা দিয়ে আমরা 4 নাম্বার অরেঞ্জে শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি দেখেন। আর শ্যাডো এফেক্টটা আমি পুরো কমলাতে দিচ্ছি না, প্রথমেই মাঝের জায়গাতে দিয়ে দেন নিচে থেকে আস্তে আস্তে ডান সাইডের দিকে ব্লেন্ড করে একটা সার্কেল আকারে খালি রাখছি, ঠিক যেমন প্রথম অরেঞ্জটাতে আমরা করেছিলাম। এখন শুধু অরেঞ্জ কালার নিয়ে আরেকটা লেয়ারে আমরা এখানে শ্যাডো এফেক্ট দিচ্ছি। এখন আমি এখানে বার্ন সিয়েনা নিয়ে প্রথম অরেঞ্জটার কর্নারের দিকে, দেন মাঝের অংশে, দেন পাতার নিচে শ্যাডো এফেক্ট দিয়ে এটা আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি, এবং ডান পাশে আমি সেমভাবে শ্যাডো এফেক্ট দিয়ে ব্লেন্ড করে দিব। দ্বিতীয় অরেঞ্জটার নিচের দিক থেকে আমি শ্যাডো দিয়ে নিচ্ছি দেখেন, এবং আমি আস্তে আস্তে করে বেস কালারটার সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি অরেঞ্জের উপরের দিকেও বার্ন সিয়েনা দিয়ে শ্যাডো এফেক্ট দিয়ে অল্প একটু মিডিয়াম ইয়েলো কালার নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি যেন কোনো লাইন শো না করে। এবং দ্বিতীয় কমলাটার যে শ্যাডো পড়েছে 3 নাম্বার কমলাটার উপরে, সেটা বোঝানোর জন্য আমি 3 নাম্বার কমলাটার একদম নিচের দিকের কর্নারের দিকে দেখেন বার্ন সিয়েনা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। পুরো কমলাতে দিব না, উপরের সাইডটা খালি রাখবো, নিচের দিকে দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এবং 2 নাম্বার কমলাটার মাঝের অংশে আমি আরও একটু বার্ন সিয়েনা আর মিডিয়াম ইয়েলো দিয়ে শ্যাডো এফেক্ট দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। সেম বার্ন সিয়েনা দিয়ে আমি পাতার নিচেও এখানে শ্যাডো দিয়ে নিচ্ছি দেখেন। এখন আমি বার্ন সিয়েনা দিয়েই কমলার উপরে ছোট ছোট করে ডট ডট দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কমলার উপরেই দিয়ে নিব। এখানে আমি বার্ন সিয়েনা নিয়ে 4 নাম্বার কমলাটার একদম মাঝ বরাবর শ্যাডো এফেক্ট দিয়ে নিচ্ছি, এবং এই শ্যাডোটা আমি নিচ পর্যন্ত নিয়ে যাব এবং ব্লেন্ড করে দেব ভালো মতো। এবং আমি ডান সাইড দিয়েও হালকা করে শ্যাডো দিয়ে নিচ্ছি, বাট মাঝের সার্কেলের যে জায়গাটা ওইটা আমি খালি রাখবো। এবং এই কমলাটা আমি ছোট ছোট করে বার্ন সিয়েনা দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি দেখেন। কমলাগুলো এখনও সেপারেটলি শার্পভাবে বোঝা যাচ্ছে না। কমলাগুলো আলাদাভাবে শার্পলি বোঝানোর জন্য আমি এখানে বার্ন্ট অ্যাম্বার নিয়ে কমলার
মাঝের অংশে 3টা কমলার যে মাঝের জায়গাটা আছে সেখানে আমি বার্ন্ট অ্যাম্বার দিয়ে শ্যাডো দিয়ে নিচ্ছি এবং আমি ব্লেন্ড করে দিচ্ছি। দেখেন এখন 3টা কমলা আলাদাভাবে বোঝা যাচ্ছে এবং প্রথম কমলাটার বাম পাশে এবং মাঝের দিকে আমি অল্প একটু করে দিয়েছি এবং আস্তে আস্তে করে ব্লেন্ড করে দিচ্ছি ইয়েলো কালারটা দিয়ে। 4 নাম্বার অরেঞ্জের পাতার নিচে আমি বার্ন্ট অ্যাম্বার দিয়ে শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দেখেন, এবং নিচের দিকে আমি অল্প একটু শ্যাডো দিয়েছি। এখানে আমি মনাস্ট্রাল গ্রিন আর মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে কমলার উপরে সবুজ অংশটা বোঝানোর জন্য গ্রিন কালার দিয়েছি প্রথমে, দেন আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে দিচ্ছি। কমলার হাইলাইট ইফেক্টের জন্য আমি এখানে হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে ডট দিয়ে নিব সবগুলো কমলাতে। এই ডটগুলো কিন্তু আমি পুরো কমলার উপরে দিচ্ছি না, আমি দুই পাশে দিয়েছি কারণ আলো দুই দিক থেকে এসে পড়ছে কমলার উপরে। আমি 2 নাম্বার কমলাটারও উপরের দিকের কর্নারে দিয়েছি সাদা ডটগুলো এবং নিচের দিকে হালকা হালকা করে দিচ্ছি কারণ আলোটা বললাম দুই দিক থেকে এসে পড়েছে, যার কারণে গ্লসি লাগছে দেখতে। আমি 3 নাম্বার অরেঞ্জের উপরের দিকেও হালকা হালকা করে ডট ডট দিয়ে নিচ্ছি। এই কমলাটার উপরেও অল্প একটু আলো পড়েছে, এই জন্য গ্লসি ভাব এসেছে। আমি 4 নাম্বার কমলাটার সামনের দিকে যে সার্কেল আকারে খালি রেখেছিলাম ওইখানে আমি হোয়াইট কালার দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি, বাট ডটগুলো একটু লম্বা লম্বা হবে। এবং পাতার নিচে যেই একটু লাইট ইয়েলো কালারের জায়গাটা ওইখানেও আমি সাদা কালার দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি কারণ কমলাগুলোতে আলো দুই দিক থেকে এসে পড়েছে, জন্য দুই সাইডে হবে। অরেঞ্জের বোটাগুলো কালার করার জন্য আমি এখানে শুধু স্যাপ গ্রিন ইউজ করছি। এখন আমি স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে একটু ডিপ গ্রিন বানিয়ে সবগুলো পাতা কালার করে নেব এবং কিছু পাতার অর্ধেক অংশ আমি বাদ রাখবো। এবং অর্ধেক অংশগুলোতে আমি মনাস্ট্রাল গ্রিনের সাথে ইয়েলো মিক্স করে একটু লাইট গ্রিন শেড কালার বানিয়ে ওইটা করে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালার দিয়ে হালকা করে পাতার শিরা এবং পাতার উপরে যেই আলোর ইফেক্ট পড়েছে সেটা বোঝানোর জন্য সাইড দিয়ে অল্প অল্প করে সাদা রং দিয়ে দেখেন হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। এবং ডালগুলোর একদম মাঝের অংশ আমি হালকা করে হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নেব এবং এই পাতাটা তো আমি সেমভাবে মাঝে শিরা এবং আলোর যে জায়গাগুলোতে পড়েছে ওখানে আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এভাবে আমি 4 নাম্বার কমলাটার যেই পাতা আছে সেখানেও শিরা দিব প্রথমে, দেন নিচের দিকে আমি হালকা হালকা করে হোয়াইট কালার দিয়ে নিচ্ছি যেন আলো পড়েছে এটা বোঝা যায়। এভাবে আমি সবগুলো পাতাতে সেমভাবে দিয়ে নেব এবং ডালের মাঝ বরাবর হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি এবং বোটার একদম নিচের অংশটাতেও আমি সাদা সাদা ডট ডট দিয়ে হাইলাইট করে নিয়েছি এবং পাতার শ্যাডো আমি এখানে দিয়ে নিচ্ছি। যেই ডিপ গ্রিন কালারটা বানিয়েছিলাম ওইটা দিয়ে আমি পাতার শ্যাডো দিয়ে নিয়েছি। এখন আমি বার্ন্ট সিয়েনার সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে বার্ন্ট সিয়েনাটা একটু ডিপ কালারের শেড বানিয়ে সেটা দিয়ে আবার কমলাগুলোর উপরে ছোট ছোট ডট ডট দিয়ে নিচ্ছি দেখেন সবগুলো কমলাতে, এবং 2 নাম্বার কমলাটার উপরের দিকে সাইডের অংশে এবং নিচের দিকে আমি একটু ঘন করে ছোট ছোট ডট ডট দিয়ে নিচ্ছি। উপরের দিকেও আমি হালকা হালকা করে ডট ডট দিয়ে নিচ্ছি। হালকা দিচ্ছি কারণ এখানে আলোর পরিমাণ বেশি পড়েছে আর শ্যাডোর জায়গাগুলো তো আমি ঘন দিয়েছি যেন শ্যাডোটা বোঝা যায়। এভাবে আমি সবগুলো কমলাতে ডট ডট দিয়ে নেব। এখন আমি অরেঞ্জগুলো আরেকটু শার্পভাবে বোঝানোর জন্য সরাসরি ব্ল্যাক কালারটা নিয়ে 3টা কমলার মাঝের অংশের যে কর্নারের খালি জায়গাগুলো আছে ওইখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে নিচ্ছি এবং একদম মাঝে একটা লাইন টেনেছি
আমি ভালোভাবে ব্লেন্ড করে দিব, বার্ন সিয়েনা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিব। এবং এই কমলাটারও কর্নারের এবং মাঝের দিকে দিয়েছি, এবং পাতার নিচে আমি ব্ল্যাক কালারটা প্রথমে দিয়েছি। দেন আমি বার্ন সিয়েনা নিয়ে এই ব্ল্যাক কালারগুলো আস্তে আস্তে করে ব্লেন্ড করে দেব। 2 নাম্বার কমলাটার নিচের দিকেও আমি হালকা হালকা করে এই কালারটা টেনে নিয়ে গিয়েছি দেখেন, এবং ব্লেন্ড করে দিচ্ছি। এতে করে কমলাটা অনেক বেশি শার্প দেখাবে। প্রথম কমলাটার কর্নার সাইডটাও আমি বার্ন সিয়েনা নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি, এবং পাতার নিচে যে ব্ল্যাক কালার দিয়েছিলাম সেটা আমি ব্লেন্ড করে ছোট ছোট ডট ডট আকারে শ্যাডো দিয়ে নিচ্ছি, কারণ এই পাতাটার শ্যাডো পড়েছে কমলাটার মাঝে। বার্ন সিয়েনা আর ব্ল্যাক মিক্স করে এখানে আমি আরেকটা লেয়ারে ডট ডট দিয়ে নিচ্ছি 4 নাম্বার কমলার উপরে, মাঝের যে শ্যাডোর জায়গাটা আছে ওইখানে দিয়ে নিচ্ছি। এতে করে আমি যখন হাইলাইট ইফেক্ট দিব সেটা ভালোভাবে বোঝা যাবে। এখন আমি হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি হালকা হালকা করে, মিডিয়াম ইয়ালোর সাথে অল্প একটু হোয়াইট মিক্স করে আমি এখানে লাইট ইয়ালো শেড বানিয়ে সেটা দিয়ে দেখেন একটু লম্বা লম্বা করে এখানে আমি হাইলাইট ইফেক্ট দিচ্ছি। কমলার স্কিনটা একটু মানে অমসৃণ টাইপের হয়, সেটা বোঝানোর জন্য আমি এখানে লম্বা লম্বা করে ছোট ছোট করে ডট ডট দিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো কমলাতে দিয়ে নিব, এবং যেখানে একটু বেশি হোয়াইট পড়বে ওটা আমি হাত দিয়ে আবার ব্লেন্ড করে দিচ্ছি দেখেন। এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের হাইলাইট ইফেক্ট। এখন আমরা মাঝে যে সার্কেলের জায়গাটা আছে ওখানে শুধু হোয়াইট কালার দিয়ে সাদা সাদা করে ডট ডট দিয়ে নিচ্ছি, কারণ এইখানে এবং পাতার নিচের যে অংশটা ওইখানে আলোর ইফেক্ট পড়েছে সেটা বোঝানোর জন্য এখানে আমরা শুধু হোয়াইট কালার দিয়ে ছোট ছোট করে একটু লম্বা লম্বা ডট দিয়ে হাইলাইট ইফেক্ট দিয়ে নেব। এবং প্রথম কমলাতেও আমি সেমভাবে দিয়ে নিচ্ছি দেখেন, সামনের অংশে এবং এক সাইড ডান পাশের এক সাইডে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। এভাবে আমি 2 নাম্বার কমলার মাঝেও দিয়ে নিচ্ছি হোয়াইট কালারটা দিয়ে ডট ডট, এবং ডটগুলো আমি হালকা হালকা করে দিব। এবং আমি পাতার সাইডে যে লাইট গ্রিন পাতাগুলো আছে সেগুলোর কর্নারের দিকেও আমি দিয়ে নিচ্ছি আলো পড়েছে এটা বোঝানোর জন্য। এখন আমি পাতার নিচের অংশটুকুতে হোয়াইট কালার দিয়ে আবারও ছোট ছোট করে ডট ডট দিয়ে নিচ্ছি, কারণ এই দিকে আলোটা বেশি পড়েছে এটা বোঝানোর জন্য। এবং প্রথম কমলাটার ডান সাইডে দেখেন এই কর্নারের দিকে আমি হোয়াইট কালারটা দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এখন আমি বার্ন সিয়েনার সাথে অল্প একটু ব্ল্যাক মিক্স করে বার্ন সিয়েনাটা একটা ডিপ শেডে নিয়ে সেটা দিয়ে 2 নাম্বার কমলাটার উপরের দিকে দেখেন একটু শ্যাডো ইফেক্ট দিয়ে ছোট ছোট ডট ডট দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি, এবং ছোট ছোট করে ডট ডটগুলো দিয়ে আমি একদম নিচ পর্যন্ত চলে যাচ্ছি কমলাটার। কিছু কমলা আছে সবুজ এবং কমলা মিক্স থাকে, তো সেই সবুজ কালারটা দেওয়ার জন্য আমি এখানে মনস্ট্রাল গ্রিন প্রথমে দিয়ে নিয়েছি। দেন এটার উপরে আমি মিডিয়াম ইয়েলো কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। প্রথম কমলাটার ডান দিকের কর্নারেও আমি এই লাইট গ্রিন শেডটা দিয়ে একটু গ্রিন কালার করে নিচ্ছি, কারণ এই দুইটা কমলা সবুজ এবং কমলা মিক্স। এখন আমি মিডিয়াম ইয়েলো নিয়ে সাইডগুলো ব্লেন্ড করে দিচ্ছি যেন বেশি সবুজ ভাব না আসে। এখন আমি আবারও হোয়াইট কালার নিয়ে ছোট ছোট করে লম্বা লম্বা করে ডট ডট দিয়ে নিচ্ছি। প্রথম কমলাটারও সামনের দিকে আমি হোয়াইট কালারটা দিয়ে লম্বা লম্বা করে ডট ডট দিয়ে নিচ্ছি, এবং এই পাশেও অল্প একটু করে দিয়ে নিচ্ছি। 2 নাম্বার কমলাটারও মাঝের অংশে আমি এবং উপরের দিকে দিয়ে নিচ্ছি। এখন আমি 4 নাম্বার কমলাটার সামনের দিকে শুধু মিডিয়াম ইয়েলো কালার নিয়ে হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, এতে কমলাটাতে একটা হলুদ ভাব আসবে। সেমভাবে আমি মিডিয়াম ইয়েলো কালার নিয়ে 2 নাম্বার কমলাটার বোটার নিচের অংশ
যেখানে আছে ওখানে দিয়ে নিচ্ছি। বাট হলুদ কালারটা এরকমভাবে দিতে হবে যেন হোয়াইট কালারের যে হাইলাইটগুলো দিয়েছিলাম সেগুলো ব্লেন্ড না হয়ে যায়। হোয়াইট কালারগুলোর মাঝে হালকা হালকা করে দিয়ে নেব। এখন আমি সামনের দিকেও মিডিয়াম ইয়েলো কালারটা নিয়ে ডটগুলোর চারপাশে দিয়ে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালার নিয়ে লাইট গ্রিন যেই পাতাগুলো আছে সেগুলোর সাইডে এবং কমলার বোটার নিচের দিকের অংশে হাইলাইট এফেক্ট দিয়ে নিচ্ছি। আজকে আমরা শিখেছি শুধু কিভাবে কমলাগুলো আঁকতে হবে। সেকেন্ড পার্টে আমরা পেন্টিংটা কমপ্লিট করব। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।